ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় পর্বের রুম পরিষ্কার পর্ব শুরু হয়ে গেছে। আমরা প্রথম পর্ব রুম পরিষ্কারের পরে আমরা সাবান মিক্সড করছি পানিতে। সাবান মিশিয়ে পুরা ফ্লোর সাবান দিয়ে সরিয়ে দিছি। এটা আমাদের মোহাম্মদ জামাল মণ্ডল, তারপরে বাহাদুর শাহ, এখানে আমাদের শ্রদ্ধেয় রিপন ভাই। আমরা সবাই রুম পরিষ্কার করতেছি, রুম পরিষ্কারে ব্যস্ত। আমরা সময় পাই না, সবাই ডিউটি নিয়ে ব্যস্ত থাকি সব সময়। ডিউটি করার পরে আমরা 12 ঘন্টা ডিউটি করার পর সবাই ক্লান্ত হয়ে যায়, আইসা সেটা আমরা সময় পাই না। এখন রোজা, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। তো এই যে আমাদের জামাল ভাই নিজ দায়িত্বে অনেক ধৈর্য সহকারে রুমের সাইড দিয়ে, যেখান দিয়ে যে সার্কুলার ডিম থাকা সম্ভব, ময়লা পরিষ্কার করে উঠাইয়া দিচ্ছে, ডিমগুলো উঠা যায়, আমরা যেন শান্তিতে ঘুম পাড়তে পারি। তো আপনারাও যখন রুম পরিষ্কার করবেন, এভাবে আস্তে আস্তে রুমের কোনা, তারপর টাইলসের ফাঁকা, এই দিকগুলো লক্ষ্য রেখে আপনারা রুম পরিষ্কার করবেন। আস্তে আস্তে ডলে ডলে উঠাই দিলে সার্কুলার ডিমগুলো মরে যায়। তো আজকে ভালোই লাগতেছে আমাদের সবাই মিলে রোজা রেখে সবাই রুম পরিষ্কার করতেছি। মনটাও অনেক ফ্রেশ লাগতেছে যে বেশ কিছুদিন পরে একটু পরিষ্কার রুমে আমরা ঘুমাইতে পারবো। দেখেন কিভাবে করতে হয়। মাঝে মাঝে রুম পরিষ্কার করলে রুম মুক্ত থাকে, মশা মাছি পোকামাকড় এগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো আপনারাও যখন রুম পরিষ্কার করবেন এভাবে, বিশেষ করে ফ্লোরটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আর এদিক দিয়ে সাইড দিয়ে ময়লা থাকলেও ওগুলো ঝাড়ু দিয়ে নামাই দিবেন। এই যে আমরাও দিয়েছি, আমাদের সাইডে সব পরিষ্কার। তারপরে আমাদের ফ্যানও পরিষ্কার, ফ্যানটা পরিষ্কার করছি। তো পানি কি আরো পরে উঠবে না? পানি উঠানো শুরু হবে না? এখন আমাদের ময়লা পানি উঠানো শুরু করবে কে? বাহাদুর ভাই শুরু করবে না আমাদের মন্ডল ভাই শুরু করবে? ও, মন্ডল ভাই পানি চাপাই দিবে না? মন্ডল ভাই পানি চাপাই দিচ্ছে, বাহাদুর ভাই পানি উঠাচ্ছে। এখন এই দেখেন কিভাবে আমাদের মন্ডল পানি চাপাইয়া দিবে। কই মন্ডল পানি চাপাইয়া দেন। এই যে বেলসা দিয়ে সাবান পানি উঠাচ্ছে। তো আমাদের মন্ডল ভাই কিছু বলবে নাকি রুম পরিষ্কার সম্পর্কে? আপনারা সবাই এভাবেই পরিষ্কার করবেন, তাতে আপনারা সেফ থাকবেন। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা সবসময় মাথায় রাখবেন। পরিষ্কার থাকা ভালো। আমাদের বাহাদুর শাহ কিছু বলবে নাকি? বাহাদুর শাহ কিছু বলেন। আমাদের রিপন ভাই সে বাইরে বের হয়ে গেছে, তাহলে রিপন ভাই কিছু মতামত নেওয়া যাইতো। আমাদের ব্যালকনিটাও পরিষ্কার করে দিয়েছি, ব্যালকনিও অনেক ময়লা হয়েছিল। ব্যালকনি তো এই যেখান দিয়ে আরো ময়লা আছে, দেখি না নেই, এগুলো লেগে গেছে রঙের দাগ, এগুলো উঠে না, উঠবে না আর।
ব্যালকনিটা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। ইনশাল্লাহ আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আজকে দ্বিতীয় পর্ব আমরা পোস্ট করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।